তো আপনার ধান হচ্ছে গিয়ে আমাদের বরিশাল অঞ্চলে ইরি এমনকি আমন, আমন ধান দেয় আর একবার ইরি ধান দেয়। তো এই দুইবারই ধান দেওয়া হয়, ধান লাগানো হয়, ঠিক আছে? তো অন্যান্য অঞ্চলে দুইবারের বেশি দুইবার তিনবার চারবার এরকম আরও লাগানো হয়। তো দুইবার কিংবা তিনবারই এরকমের অনেক অঞ্চলে লাগানো। আবার কোনো কোনো জায়গায় একবার ধান একবার কাঁচা সবজি মানে শাকসবজি এইসব লাগানো হয়, যেমন কলই। কলই লাগানো হয়, কলই শাক, তারপর এইসব লাল শাক, লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, এইসব মানে গম গাছ, ভুট্টা গাছ, এরকমের বিভিন্ন ধরনের চাষ করে থাকে, ঠিক আছে? তো এরকমের যদি লাগায় তাহলে কিন্তু দেখা যায় যে আপনার কৃষিক্ষেতের মাটিটাও ভালো থাকে, এমনকি কৃষিক্ষেতটাও ভালো থাকে, হ্যাঁ। তো যারা এই কিনা আপনার এইসব গাছপালা লাগানোর চেষ্টা করবেন, মানে যারা এইসব মানে হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা পরে কথা বলি, ঠিক আছে? তো আপনার মেন কথা হচ্ছে কি, যারা মানে যাদের আটিকলা গাছ থাকে, মানে বিচি কলা যেটাকে বলা হয়, ঠিক আছে? তো ওই বিচি কলা গাছটাও কিন্তু অনেক বড় হয়ে থাকে, প্রায় 20 ফুট মতন, 15-20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, 20 ফুটের মধ্যে। হুম তো অনেক বড় হয়ে থাকে এই গাছগুলো, আর এই পাতাগুলোও কিন্তু অনেক বড় থাকে। তো এই পাতাগুলোও কিন্তু অনেক বড়। আর এটার যে পাতাগুলো, এগুলো যখন শুকিয়ে যায় তখন ওগুলোও কিন্তু ছিঁড়ে আনে আমরা রশির মতন কাজে ব্যবহার করতে পারি, আবার জ্বালানির কাজেও ব্যবহার করতে পারি, চুলায় দিয়ে আগুন ধরানোর কাজে ব্যবহার করতে পারি। আবার কাঁঠালি কলার পাতাটাও ওরকম যখন শুকিয়ে যায় রশির কাজে ব্যবহার করতে পারি, আবার জ্বালানির কাজেও ব্যবহার করতে পারি। তো বিচি কলাটা হচ্ছে গিয়ে আপনার ওই কলাটা অনেক মোটা হয় আর একটু বড় হয়, ঠিক আছে? মানে অনেক মোটা হয়। সাইজে আপনার 5 থেকে 6 ইঞ্চি হয়ে থাকে। হ্যাঁ, 5 থেকে 6 ইঞ্চি হয়ে থাকে, আর ওটা অনেক মোটা হয় কলাটা। হুম মানে একটু কলাটার ভিতরে হচ্ছে গিয়ে অনেক আটি থাকে, মানে বিচি, কলার বিচি, ঠিক আছে? তো কলার বিচিগুলো লাগালে কিন্তু কলার গাছ হবে না, ঠিক আছে? কলা গাছ লাগানোর অন্য পদ্ধতি আছে, তো সেটার কথা পরে বলি, ঠিক আছে? তো আপনার এই যে কলার যে বিচিগুলো, এগুলো খেতে মানে বিচি কলা কিন্তু মূলত সবার আবার পছন্দ না, কিন্তু বিচি কলায় অনেক উপকারিতাও আছে। যারা খেয়ে থাকে বিভিন্ন রোগ কিংবা সমস্যার কারণে বিচি কলা কিন্তু অনেকেই খেয়ে থাকে। তো বিচি কলা খেতেও কিন্তু আপনার খুব স্বাদ লাগে, মানে বিচি কলা খাওয়ার জন্য খুব স্বাদ। আর আপনার বিচি কলা যদি খান তাহলে কিন্তু আপনার শরীরেরও অনেক উপকারিতা হয়ে থাকে। তো বিচি কলায় মূলত